Assalamu alaikum everyone. After a long time, I am making a video for you guys. We will talk about today about some phrasal verbs. Those are used in our everyday life. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ অনেক দিন পর আমি আপনাদের সামনে আসলাম। অনেক ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও বানাতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে phrasal verb। প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ phrasal verbs। মূলত phrasal verb হচ্ছে মেইন ভার্ব, যাকে আমরা অনেকে মূল ভার্ব বলে থাকি। মূল ভার্বের সাথে প্রেপোজিশন যোগ করে অথবা অ্যাডভার্ব যোগ করে যে অর্থ আমরা উঠিয়ে থাকি সেটিকে বলা হচ্ছে phrasal verb। যদিও phrasal ভার্বগুলা দেখতে আলাদা আলাদা অর্থ উঠালে তার অর্থ হবে ভিন্ন, কিন্তু phrasal verb যখন একটি মেইন ভার্ব এবং একটি প্রেপোজিশন তার সামনে বসানো হয় তখন তার অর্থ পুরোপুরি বদলে যায়। এবার বলবো এই phrasal ভার্বগুলো আমাদের কেন প্রয়োজন। আমাদের এভরিডে লাইফে আমরা কি করে থাকি? সাধারণত আমরা সাধারণ শব্দ ব্যবহার করে, সাধারণ ভোকাবুলারি ব্যবহার করে আমরা কথা বলে থাকি, কিন্তু এর মানে এই নয় যে ফ্রেজরা আপনি কোনো কথা বলতে পারবেন না। অবশ্যই কথা বলতে পারবেন, কিন্তু যে কথা বলার যে সৌন্দর্য বা স্ট্যান্ডার্ড, ওই জিনিসটা আসলে মেনটেন করা যায় না। যখনই দেখা যায় কোনো মানুষ ফ্রেজাল ভার্ব ইউজ করে কথা বলছে, তখন আমরা তাকে একজন অ্যাডভান্স লার্নার্স বা ইংরেজিতে দক্ষ হিসেবে গণ্য করি। তো লেটস গেট স্টার্টেড। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটু ভিন্নতা আনার বা ভেরিয়েশন আনার চেষ্টা করব। আজকের ফ্রেজাল ভার্বগুলো আমরা অভিনয় বা অ্যাক্টিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে বলে দিতে চাচ্ছি, আমাদের আজকের ফিল্মিংয়ের যে কাজটা করতেছেন সে হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট, আরিফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে কাজটি করলাম সেটিকে বলা হচ্ছে ফ্রেজাল ভার্বে ওয়েক আপ। আমরা সাধারণত কি বুঝি? ওয়েক আপ এবং গেট আপ, এই দুইটা নিয়ে অনেক স্টুডেন্ট বিব্রত বোধ করেন, নর্মালি তারা এটার অর্থ না বোঝার ফলে। যাই হোক, আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ওয়েক আপ, ওয়েক আপ হচ্ছে আপনি যখন চোখ খুলবেন, ঘুম থেকে আপনার ঘুম ভেঙে যাবে, সেটাকে বলা হচ্ছে ওয়েক আপ। তো আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আই এম ওয়েকিং আপ অর আই হ্যাভ ওকেন আপ রাইট নাও। এখন আমি যে জিনিসটা করলাম সেটাকে বলা হচ্ছে গেটিং আপ। গেটিং আপ মানে কি? যদিও আমরা জানি, আগেই বলেছিলাম, ফ্রেজাল ভার্ব হচ্ছে এমনভাবে তৈরি হয় যে যখন আপনি এগুলোকে আলাদা আলাদা করে অর্থ উঠানোর চেষ্টা করবেন তখন তার অর্থ হবে ভিন্ন। নর্মালি গেট মানে হচ্ছে পাওয়া অ্যান্ড আপ মানে উপরে, কিন্তু যদি আপনি এভাবে মিলান গেট আপ মানে পাওয়া উপরে, তাহলে এর সঠিক অর্থ আপনি খুঁজে পাবেন না। ফ্রেজাল ভার্বগুলো হচ্ছে এমনই, মেইন ভার্বের সাথে যখন প্রেপোজিশন যোগ হয় তখন তার অর্থটা ভিন্ন হয়ে যায়। যাই হোক, এবার বলি, এই একটু আগে আমি যে জিনিসটা করলাম, বিছানা থেকে আমি উঠে বসলাম বা উঠলাম, এটাকে বলা হচ্ছে গেট আপ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আই এম গেটিং আপ অর আই গট আপ অ্যাট 6 o'clock। যে আমি 6টার সময় উঠেছি। 6টার সময় উঠেছি বলতে এটা এই নয় আমার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙানো হচ্ছে যখন আমি চোখ খুলব, সেটাকে বলা হচ্ছে ওয়েক আপ। আর যখন আমি বিছানা ত্যাগ করব তখন সেটাকে বলা হবে গেট আপ। গেট আপ, গেট আপ হ্যাজ ডিফারেন্ট মিনিংস টু। গেট আপের ভিন্ন অর্থ হতে পারে। যদিও আমরা একটু আগে দেখেছি গেট আপ মানে হচ্ছে বিছানা থেকে ওঠা, কিন্তু গেট আপ মানে হচ্ছে স্ট্যান্ড আপ। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্লাসে ছাত্র বসে আছে, হয়তো তার শিক্ষক তাকে বলছেন দাঁড়ানোর জন্য, স্ট্যান্ড আপের পরিবর্তে তিনি বলে থাকবেন গেট আপ। নাও ফর অ্যান এক্সাম্পল, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আই এম গোয়িং টু গেট আপ অর
I am getting up. আমি আপনাদেরকে এই জিনিসটি কি পরে দেখাচ্ছি। I've got up. Put on. Put on. যদিও এর আলাদা অর্থ হয়, put অর্থ রাখা, on মানে উপরে, মানে উপরে রাখা। ইন্ডিভিজুয়ালি নিলে এটার সঠিক অর্থ উঠবে না। আমরা আগেই বলেছি ফ্রেজাল ভার্ব হচ্ছে মেইন ভার্বের সাথে প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যোগ করে ফ্রেজাল ভার্ব হয়। যাই হোক, পুট অন, হোয়াট ডাজ ইট মিন পুট অন? পুট অন হচ্ছে, ধরুন আমরা কাপড় পরিধান করার ক্ষেত্রে আমরা বলে থাকি আই ওয়্যার, মানে আমি পরিধান করি। কিন্তু ফ্রেজাল ভার্বে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি পুট অন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে পুট অনের ব্যবহারটা অভিনয়ের মাধ্যমে। আই এম গোয়িং টু পুটিং অন মাই স্যুট। এটা হচ্ছে পুট অন। আবার অপরপক্ষে আমরা যখন কোনো কাপড় বা জুতো যে কোনো জিনিস আমাদের শরীর থেকে রিমুভ বা এটা রেখে দেবো, চেঞ্জ করব, তখন সেটাকে বলা হচ্ছে টেক অফ। টেক অফ। আই এম গোয়িং টু টেক অফ মাই স্যুট। টেক অফ। একটি ফ্রেজাল ভার্বের ভিন্ন অর্থ হতে পারে। ইন ডিফারেন্ট সিচুয়েশন ফ্রেজাল ভার্ব হ্যাজ ডিফারেন্ট মিনিংস। টেক অফ অর্থ যদি একটু আগে বলেছি, কোনো কিছু গা থেকে খোলা, হতে পারে জুতো অথবা আপনার কাপড়। কিন্তু আপনি যখন এয়ারপোর্টে যাবেন, আমরা দেখে থাকি ফ্লাইট যখন উড়ে বা এয়ারপ্লেন যখন নিচ থেকে উড়ে যায়, তখন সেটাকে বলা হতে থাকে টেকিং অফ বা টেক অফ। আমরা বলতে পারি দ্য ফ্লাইট ইজ গোয়িং টু টেক অফ রাইট নাও। আমরা প্রায় সময়ই শপিং মলে যাই। বেশিরভাগ মানুষ যখন আমরা আমাদেরকে ছাত্রদেরকে জিজ্ঞেস করে থাকি হোয়াটস ইউর ফেভারিট হবি, মোস্ট অফ দেম দে সেড মাই ফেভারিট হবি ইজ শপিং। তো আমরা যখনই শপিংয়ে যাই, কোনো কিছু কেনাকাটা করতে যাই, বিশেষ করে স্পেশালি ক্লথস অর শুজ, আমরা কী করে থাকি? কাপড় বা শুজ এর বিভিন্ন সাইজ হয়ে থাকে। হয়তো আপনার পোশাকের সাইজ এক্সেল অথবা অন্যজনের মিডিয়াম অথবা স্মল সাইজ। ধরুন আমি যদি আমারটা বলে থাকি, আমার সাইজ হচ্ছে এক্সেল সাইজ। কিন্তু পোশাকটা কেনার পূর্বে অথবা জুতো কেনার পূর্বে আমরা কনফার্ম হওয়ার জন্য কি করে থাকি? আমরা দেখে থাকি শপিং মলগুলোতে একটি ট্রায়াল রুম থাকে। ট্রায়াল রুম রাখা হয় কিসের জন্য? আপনি পোশাকটা পরে দেখবেন ওইটা আপনাকে স্যুট করছে কিনা, আপনার সাথে যাচ্ছে কিনা, ওইটার দেখার জন্য আমরা ট্রায়াল রুমে যাই। তো সেক্ষেত্রে একটি ফ্রেজাল ভার্ব আছে যেটাকে বলা হয় ট্রাই অন। ট্রাই অন। আমি এটা দেখাচ্ছি কিভাবে। ধরুন আমি এই জ্যাকেটটা বা ওয়ার্মারটা ট্রাই করে দেখব এটা আমার গায়ে স্যুট করছে কিনা। আপনাদের কাছে কি মনে হয়, এটা কি আমাকে স্যুট করেছে? আমার কাছে মনে হয় এটা একটু শর্ট মনে হচ্ছে, সো ইট ডাজন্ট স্যুট মি। সো আমি কি করলাম? I tried on or I have tried on. Switch on. আমরা আমাদের প্রতিদিনকার জীবনে আমাদের ঘরবাড়িতে বিভিন্ন বাল্ব বা ফ্যান এগুলার সুইচ অন অফ করতে হয়। তো সেই হিসাবে একটি ফ্রেজাল ভার্ব আছে যেটাকে বলা হচ্ছে সুইচ অন। মনে করুন এই বাতিটা আমাকে জ্বালাতে হবে, তখন আমি কি বলবো? আমি যদি কাউকে অর্ডার করি, যেটাকে ইম্পারেটিভ বলা হয়, আদেশ বা নিষেধ করি, কাউকে আমি বললাম এই বাতিটা জ্বালাও, তখন আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি প্লিজ সুইচ অন দ্য লাইট। সুইচ অন দ্য লাইট। অন দ্য আদার হ্যান্ড, আমরা যখন রুম ত্যাগ করি বা আমাদের কাজ সেরে ফেলি অফিস কিংবা ঘরেতে, তখন আমরা কি করি? আমরা সাধারণত ঘর থেকে বের হওয়ার সময় আমরা ঘরের বাতি বা ফ্যান, এসি যেগুলো আছে আমরা সেইগুলো অফ করে যাই। তখন সেখানে আমরা ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ করতে পারি কি? সুইচ অফ। সুইচ অফ। সুইচ অফ। আই সুইচড অফ দ্য লাইট। আবার আমরা বলতে পারি সুইচ অফ বা সুইচ অন এর পরিবর্তে আমরা বলতে পারি টার্ন অন, মানে সুইচ অফ। আবার সুইচ অফকে বলতে পারি কি? টার্ন অফ। আমি আবারও বলছি, সুইচ অন ইনস্টেড অফ সুইচ অন উই ক্যান সে টার্ন অন দ্য লাইট
or instead of switch off, we can say turn off the light. So that's all for today. Thank you very much. আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন, কী বিষয়ের উপর আপনারা ভিডিও চাচ্ছেন, আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, ধন্যবাদ।